আজ আমি আপনাদের কাছে শেয়ার করব চিংড়ি মাছের একটি অসাধারণ রেসিপি, চিংড়ি মাছের চচ্চড়ি। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, 200 গ্রামের মতন এখানে চিংড়ি মাছ আছে। আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার নুন হলুদ দিয়ে মেখে নেব। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে চিংড়ি মাছটা মেখে নিচ্ছি। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব লাইটলি ভাবে আমি চিংড়ি মাছগুলো ভাজবো। চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। ভেজে আমি নামিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো। আমি ওই মাছ ভাজার তেলেই এবার দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, কাঁচা পাকা লঙ্কা 3টে, আর 2টো কাঁচা লঙ্কা কুচি, আর অর্ধেক টমেটো কুচি। আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা পরিমাণে একটু বেশি দিলে রান্নাটা ততটাই টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা 3টে আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাও একটু নরম হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিব টমেটো কুচি। এখানে অর্ধেক টমেটো কুচি আছে, দিয়ে দিলাম। পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে টমেটোটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবার দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি আমি, আর ধনে গুঁড়ো 1 চামচের মতো। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার একটু মশলাগুলো দিয়ে, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে কষাতে হবে একটু। আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি, সেটা এখন দিয়ে দিব। পোস্ত, সাদা কালো সর্ষে আর কাজু বাদাম বাটা। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মশলাটা কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভেজে রাখা। মশলাটার সাথে খুব ভালো করে মিলিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প, খুব সামান্য পরিমাণ জল। এখানে গ্রেভি হবে না, একটু শুকনো শুকনোই রান্নাটা হবে, সেজন্য খুব সামান্য পরিমাণ এখানে জল ব্যবহার হলো। রান্নাটা হয়েই এসছে। এবার নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের চচ্চড়ি। রেসিপিটা ভীষণই সুস্বাদু খেতে এবং খুবই সহজেই বানানো যায়। একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।